মিষ্টু মিষ্টু মন খারাপ হবে না তো? মিষ্টু মন খারাপ হবে না তো? এই যে অ্যাজ ইউজুয়াল আমরা লেট হয়ে গেছি, 6:30 থেকে শুরু, বাট আমরা 6:30 এখানে জাস্ট ইন করলাম। যে আমাদের সাথে আজকে সিনেমা দেখতে এসেছে সায়ন এবং মামন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স এগেন। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো লাস্ট দুদিন তো কোনো ভিডিও যায়নি, নিশ্চয়ই তোমরাও ভাবছো কি আবার হলো বড় ভিডিও। অ্যাকচুয়ালি দুদিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তাই কি করে আর তোমাদের কাছে পাবলিশড হবে বলো। তার একটা কারণ আছে। কারণটা হলো আমাদের দুজনের মধ্যে, মিয়া বিবির মধ্যে একটু ঝামেলা হয়ে গেছিল, মনোমালিন্য। এরকম মুচকি মুচকি হাসছে। তো তার একটা কারণ আছে ঝামেলা হওয়ার। কারণটা হচ্ছে এখন তো একটা মোস্ট ট্রেন্ডিং একটা হিট ব্লকবাস্টার হিট সিনেমা বেরিয়েছে সাইয়ারা, তোমরা সকলেই জানো, অনেকেই তোমরা হয়তো দেখেও ফেলেছো। তো ওর বায়না হচ্ছে যে ওকে সিনেমাটা দেখাতে হবে। সে তো অবশ্যই দেখাবো, কিন্তু কথাটা হচ্ছে কদিন আগে থেকেই বলছে চলো সবার দেখা হয়ে গেল, আমার আর দেখা হচ্ছে না, তুমি আর নিয়ে যাচ্ছ না, সেই নিয়েই ঝামেলা। এবারে বলো রানিং ডেটে কিভাবে যাব? অফিস আছে, এখন এনকোয়ারি চলছে, কে ওকে বোঝায়? ঝামেলা করে দিল, বলছে রাত্রে নাইট শোয়ে চলো। এবার ধরো বাড়ি ফিরছি 9টায়, আর 9:20 শোতে যাওয়াটা তো টাফ, কারণ আমার বাড়ির পাশেই তো আর মাল্টিপ্লেক্স নেই। তো যাই হোক, অবশেষে আজকে হচ্ছে শনিবার, মানে অফিস ছুটি। তো আজকে ওকে প্রমিস করেছি সিনেমা দেখতে নিয়ে যাব। তাই দেখো দুই ঠোঁটের মাঝে একটু হাসি ফুটে উঠেছে। সকাল থেকে ঠিকঠাকই আছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রে ওকে প্রমিস করেছি, তারপরে মান ভেঙেছে, রাগ কমেছে। তো চলো এবার ঝটপট টিকিট কাটতে হবে, হ্যাঁ, না হলে তো আর যাওয়া যাবে না। অনলাইনে টিকিটটাকে বুক করে নেবো। আর আমাদের সাথে আর কেউ যাবে নাকি বলেছো? বলেছি, তুমি তো নিয়ে যাবে না বলেছো বলে আমি দুজনকে বলেই রেখেছিলাম। আমাকে বলছে জানো তুমি যাও, তোমার কার সঙ্গে যাওয়া যায়, ঠিক আছে আমি আমার পার্টনার খুঁজে নেবো। কিন্তু যতই মুখে বলি না কেন, আমি ওকে ছাড়া যেতে পারি বলো তো? ওই জন্য যাদেরকে বলেছি তারা তো বলেছে যাবে। আমি আরেকবার ফোন করে কনফার্ম করে নিচ্ছি, তারপর তুমি টিকিটটা কাটো। ঠিক আছে, ঝটপট করো, কারণ আমি দেখলাম জাস্ট টিকিট কিন্তু অনেকটাই কমে গেছে। ঠিক আছে, তো ঝটপট। আচ্ছা আমরা কোন সিনেমা হলে যাচ্ছি সেটা পরে বলছি। একদম অবশেষে টিকিট কাটা হচ্ছে। কি আর করা যাবে, আগে থেকে হলে আরো ভালো সিটগুলো পায়। তুমি ঝামেলা করেছো কেন? ও আমি করেছি, শুরু তুমি করেছো, বলবো না? ঝটপট কাটো, নইলে ওই টিকিটগুলো থাকবে না। 4টে, হ্যাঁ 4টেই কাটছি। আমরা তো দুজন যাচ্ছি, তার সাথে আমাদের দুজনের সাথে আরো দুজন যাচ্ছে। কারা কারা যাচ্ছে সেটা তো তোমরা ওখানে গেলেই দেখতে পাবে। সকাল থেকে দেখো না, খাওয়ার নাম নেই, দুষ্টুমি চলছে। ওর মা কখন দুধ মানে মুড়ি নিয়ে বসেছে। আরে আজকে কর্নফ্লেক্সটা গুঁড়ো করা হয়নি, শেষ হয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু দুধ দিয়ে মুড়ি খাইয়ে দিই। তো সেই নিয়ে বসে আছি, ও গালে টেপো করে বসে আছে, আমিও বসে আছি। কি করবো আর? কি হয়েছে? না ওসব নয় এখন, না না একদম না। হাতে তুমি নিজেও করবে না, তোমার স্কুল আছে, আর ওকেও করে দেবে না। শ্রাবণ মাস তো পড়েই গেছে, শ্রাবণ মাসের আজকে প্রথম শনিবার, তাই তো? ও হ্যাঁ, দ্বিতীয় শনিবার। তো আজকে আবার বাড়িতে একটা পার্বণ আছে। কি পার্বণ? সে পায়েস পিঠের পার্বণ আছে। শ্রাবণ মাসে এমন এমন শনিবার পড়েছে, একটা শনিবার পড়ে গেছে ওর জন্মদিন 2 তারিখটা, তার আজকে একটা শনিবার, এবার তারপরের শনিবার পড়েছে রাখি বন্ধন, আমরা অফিস যেতে হবে। রাখি বন্ধন, ওকে অফিস যেতে হবে, প্লাস আমাদের এখানে 23শে শ্রাবণের জল ঢালার অনুষ্ঠান। তারপরে শনিবার পড়েছে জন্মাষ্টমী, আর হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার, মানে বড় কথা আমার আবার অফিসের প্রোগ্রাম খেলা হবে, এবার ওর অফিসের প্রোগ্রাম। এবার ও অফিসে চলে গেলে মেন ও হচ্ছে বড় বাবার পুজো দেয় শেষ শনিবারটা, সেটার অসুবিধা। ওই জন্য আমি বললাম ছেড়ে দাও, এবছর আর জন্মদিন জন্মদিন ওইসব করে কাজ নেই। আর তাছাড়া ওর মধ্যে আমার কাজও পড়ে গেছে, ওই জন্য আজকে হয়ে যাচ্ছে পিঠে পার্বণের ওইটা। তবে পিঠে কিছুই করবো না। আমাদের অ্যাকচুয়ালি আজকের দিনের নিয়ম হচ্ছে ভাত করতে হয়, আলু সিদ্ধ ভাত, আর তার সাথে পায়েস। মানে এরকম আমি কোথাও দেখিনি যে ওই শুধু আলু সিদ্ধ ভাত আর পায়েস খেয়ে সারাটা দিন কাটাতে হবে, আর কিছু খাওয়া যাবে না। এই হচ্ছে খাবারের মেনু। তো ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছি এখন
বিকালবেলা আমাদের 6:30 টিকিট কাটা হয়েছে। আর মিঠাইটাকে যাওয়ার সময় দিয়ে যাবো মায়ের বাড়িতে, কারণ হচ্ছে ফুলি তো পড়তে যাবে আর মিষ্টু থাকবে ঘরে। আজকে প্রথমবার মিষ্টুকে না নিয়ে যাচ্ছি, কারণ এটা বাচ্চাদের সিনেমা নয়। ও মিষ্টু, মিষ্টু মন খারাপ হবে না তো? মিষ্টু মন খারাপ হবে না তো? ঠিক থাকবে তো? ওর ওষুধ যদিও দিয়ে যাচ্ছি, ফোনটা দিয়ে যেতে হচ্ছে। এই যে অ্যাজ ইউজুয়াল আমরা লেট হয়ে গেছি, 6:30 থেকে শুরু, বাট আমরা 6:30 এখানে জাস্ট ইন করলাম। এবার শুধু ঝপাঝপ গিয়ে বসতে হবে। এবার দেখি আমাদের সাথে যারা এসেছে তারা কোথায় গেল। ওই চলো চলো, এই যে আমাদের সাথে আজকে সিনেমা দেখতে এসেছে সায়ন এবং মামন। চলো চলো চলো, 6:30 বাজে, শুরু হয়ে গেল। সায়নের ফার্স্ট টাইম, মামনের আমাদের অনেক টাইম হয়ে গেছে, অনেকগুলো দেখা হয়েছে। চলো এই যে আজকে তোর অডিটোরিয়াম 2-তে আমরা ঢুকছি। জেনারেলি আমরা এই 1-এ ঢুকি, G5678। চলো 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 চলো, অলরেডি হ্যাঁ শুরু হয়ে গেছে, ফার্স্ট টাইম সিনেমা শুরু হয়ে গেল। হ্যাঁ আমরা লেখাটা মনে হয় হয়েই গেল। আমার মনে হচ্ছে যে কেঁদেছে, প্রচলন করার জন্য পয়সা নিয়েছে। এই তোমাদের কান্না হচ্ছে? খুব ভালো লাগছে, ভালো লাগছে না? ভালো লাগছে, আমার পার্সোনালি ভালো লাগছে। ভালো, ওর তো কি ভালো লাগছে সে আমরা জানি। তোমার संग हर एक लम्हा याद नहीं मैं ते हम कब हंसे रातें बिताऊं होठों पे लम्हा है नाम तेरा सैयारा तू तो बदला नहीं है सलाम है तू है इरादा आँखी में तुझ में। বলো কেমন লাগলো সিনেমাটা? সিনেমা থেকে একটা জিনিস শিখেছি। কি? নাম কামাতে চাইলে প্রেমিকাকে দূরে সরিয়ে দাও। বোঝো ওই তো তাদের বিয়ে করে বউ করে নিয়ে ঠিক বলেছো। আর তোমরা কি শিখলে বলো, তোমাদের কেমন লাগলো? এই সিনেমা দেখে কে কাঁদে ভাই? কি মানে করে এত রোমান্টিক সব, সিরিয়াসলি এই সিনেমা দেখে কি করে এত কান্না আসে আমি এটাই বুঝে উঠতে পারি না। পয়সা দিয়ে কাঁদিয়েছে, আমি তো কাঁদতেই যাতে পারলাম লোকে না। দেখতে আসে। প্রমোশন করতে বরঞ্চ আমি আগে যে রিলস বানাতে গিয়ে চোখ দিয়ে জল বের করেছিলাম, বাট আজকে সিনেমা দেখে চোখ দিয়ে জলই বেরোতো না। তো এই মাত্র বাড়ি এলাম, এদিকে দেখো মিষ্টু শুয়ে আছে। এই প্রথমবার তো মিষ্টুকে রেখে গিয়েছিলাম আর ও কিরম রাজিও হয়ে গেল। ফোনটা শুধু দিয়ে যেতে হয়েছিল, আর কাজগুলো করে রেখেছিস তো যেগুলো দিয়ে গেছিলাম। আর ওর বোন মিঠাই তো আছে ওই বাড়িতে, কারণ কালকে সানডে, কালকে আমার ক্লাস রয়েছে, প্লাস কালকে আর একটা জায়গায় যাওয়ার ব্যাপার রয়েছে, সেটা তো কালকে ব্লগে আসবেই। হ্যাঁ সেটা মিষ্টুকে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। মিঠাই না আজকে নয় কালকে, তো মিষ্টুকে নিয়ে ওখানে যেতে হবে কালকে সকালবেলায়। আবার এসে আমার ক্লাসেরও ব্যাপার রয়েছে, তো সেই কারণের জন্যই আজকে মিঠাইকে ওই বাড়িতেই রাখা হচ্ছে, এখানে শুধুমাত্র মিষ্টুই থাকবে। তো চলো তাহলে কালকের ব্লগটা আরো এক্সাইটেড হতে চলেছে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। মুভি বলবো ওভারঅল ঠিকঠাক লেগেছে, খুব যে কান্নাকাটি করার মতন মুভি এরকম কিন্তু একেবারেই নয়, বেশ ভালো লেগেছে। মানে যেই ভিডিওগুলো এখন দেখাচ্ছিল সাইয়ারা মুভিতে কাজ, যেগুলো সব ফেক, সত্যিই ফেক, তুই সিনেমাতে না দেখেই বুঝে গেলি। যাই হোক চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।